আর 48 ঘন্টা কিন্তু এখনো আমরা রিস্কের মধ্যে আছি, 48 ঘন্টার মধ্যে আবারও ভূমিকম্প হইতে পারে। ও মাই গড, মানে একটু আগে যে ঘটনাটা ঘটে গেছে, মানে বুক কাঁপা গেছে, এখন পর্যন্ত বুক কাঁপতাছে। আমি ঢাকা শহরে জন্ম হয়েছি, ঢাকা শহরে এই পর্যন্ত বড় হয়েছি, ঢাকা শহরে বসবাস। আমি আমার লাইফে এরকম ভূমিকম্প আমি কখনো দেখি নাই। এমন ভাবে কাঁপছে, মানে আমরা 4 তলার উপরে থাকি, মানে মনে হয়েছে যে আমার বিল্ডিংটা এখনই পড়ে যাবো, এমন একটা অবস্থা। মানে আমি পুরাই, মানে সকালে নাস্তা বানাইছি, নাস্তা বানাই আমার হাজবেন্ডকে দিছি খাওয়ার জন্য, উনিও বসছে খাওয়ার জন্য, জাস্ট মনে হয় একটা বাইট দিছে। আর এরকম কাঁপন, মানে আমি আজ পর্যন্ত এই আমার জীবনে যত ভূমিকম্প দেখছি, মানে অনেক ভূমিকম্প হয়েছে, কিন্তু আমি কখনো আমার ঘর থেকে বের হই নাই। কিন্তু আজকে আমি আমি নিজে বাইরেছি, আমার ঘরের মানুষে চিল্লায় চিল্লায় বাই করছি, তাড়াতাড়ি বাইরাও তাড়াতাড়ি বাইরাও। মানে এমন একটা ঝাঁকি দিছিল, আমার মনে হয় যে এরকম যদি আর 2-3টা ঝাঁকি দিত, মানে বিল্ডিং সাথে সাথে পড়ে যেত। মানে কি যে একটা অবস্থা। আর হচ্ছে ঢাকা শহর সবচেয়ে ঝুঁকিপূর্ণ আছে ভূমিকম্পর জন্য। প্রতি 100 বছরে একটা ভয়াবহ ভূমিকম্প হয়, আমরা সেই স্থানে দাঁড়িয়ে আছি, আর 100 বছর আমরা পার করে ফেলছি। সো আমরা এখন অনেক মানে বিপদে আছি আমরা, মানে কি। আর ভূমিকম্প এমন একটা জিনিস যেটা হচ্ছে আগে থেকে কোনো সতর্কবাণী থাকে না যে আগে থেকে সইরা সেফ জোনে যাওয়া যায়। তো এখন কি করার কিছুই নাই, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। এবং যারা নতুন বাড়িঘর বানাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা ভূমিকম্প বান্ধব বাড়িঘর বানাবেন, যাতে প্রচুর পরিমাণ ভূমিকম্প হইলেও ক্ষয়ক্ষতি না হয়। হ্যাঁ, মালের ক্ষতি হইলেও এটা পোষানো যায়, কিন্তু একটা জানের ক্ষতি হইলে সেটা কিন্তু জীবনে পোষানো যায় না। আর আমরা ঢাকা শহরে অনেক বাড়িওয়ালা আছি, আমরা বাড়ির পাইলিং করি হয়তো 5 তলার, কিন্তু আমরা বানায় রাখি 8 তলা। আমরা পাইলিং করি 3 তলার, বানায় রাখি 5 তলা। ঠিক আছে, ওইসব বাড়িগুলা কিন্তু অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তো আমরা তো ভাড়াটিয়া, যখন ভাড়া নেই এত কিছু আমাদের দেখার অপশন থাকে না। সো আপনারা যারা বাড়িওয়ালা ঘর বাড়ি বানাচ্ছেন, তারা টাকার কথা চিন্তা না করে মানুষের কথা চিন্তা করবেন, যাতে মানুষ সেফ থাকে। কিছুদিন আগে একটা ঘটনা ঘটছিল যে ইউরোপে অনেক দাবানলে আগুনে পুড়ে গেছিল। ঠিক আছে, মানে হাজার 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 বাড়িঘর পুড়ে গেছিল, কিন্তু তার মধ্যে একটা বাড়ি মানে কিচ্ছু হয় নাই, মানে তাদের আগুনে কোনো ক্ষতি করতে পারে নাই। কারণ হচ্ছে সেই দম্পতিকে পরে সাংবাদিকরা জিজ্ঞেস করছিল যে এত বাড়ি পুড়ছে কিন্তু আপনার বাড়ি কেন কোনো ক্ষতি হয় নাই। তখন তারা বলছে যে আমরা এটাই মাথায় রাখছিলাম যে যখন যদি কোনো আগুন হয়, যদি কোনো দুর্ঘটনা ঘটে,